আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আজকে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করতে চাই জান্নাত এবং জাহান্নাম বিষয়ে। আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এ কথাটি বহুল প্রচলিত কথা যে জান্নাত হলো 8টি আর জাহান্নাম হলো 7টি। বলা যায় যে এটা এক প্রকার জঘন্য মূর্খতার শামিল, কারণ কোনো আয়াতে কোরআনের বা কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত 8টি মর্মে কোনো কথাই বলেননি। সুতরাং জান্নাত 8টি, জাহান্নাম 7টি, এগুলি একেবারেই অসত্য কথা। যদিও অনেক পীর মুর্শিদ এবং অপরিপক্ক আলেম দ্বারা এ কথাটাই চালু হয়ে রয়েছে, তবে 100% ভুল কথা। বরং জান্নাতের দরজা, গেটস, এগুলি হলো 8টি, আর জাহান্নাম মূলত 1টি, আর এর গেট হলো 7টি। এ কথাই আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। জাহান্নাম বিষয়ে মহান রব্বুল আলামিন সূরা হিজরের 43-44 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাইন। আর নিশ্চয় জাহান্নাম হলো তাদের ঠিকানা সকলের, মানে ওই সমস্ত কাফেরদের। লাহা সাবআতু আবওয়াব, এর রয়েছে 7টি দরজা, মানে 7টি গেট। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটি দরজার জন্যে এদের মধ্য থেকে সংখ্যা নির্ঘণ্ট করা রয়েছে। তো এভাবে মহান রব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে জাহান্নামের 7টি দরজা স্পষ্টভাবে বলেছেন। এখানে কিন্তু আল্লাহ বলেননি যে জাহান্নাম 7টি। সুতরাং এটা অজ্ঞতার শামিল যে জাহান্নাম 7টি। এখন প্রশ্ন আসতে পারে যে জাহান্নামের যে বিভিন্ন আমরা বর্ণনা পাই, যেমন সাকার, সাঈর, হতামা ইত্যাদি, এগুলো কি? তো এগুলি হলো জাহান্নামের স্তর। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মহান আল্লাহ বলেন যে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো এগুলি হলো জাহান্নামের স্তর। আর মুনাফিকদের সম্পর্কে কি বলেছেন আল্লাহ? নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, মানে সর্বনিম্ন স্তর হবে মুনাফিকদের জন্য বরাদ্দকৃত। তো যা হোক, জাহান্নামের দারাকাত রয়েছে, মানে জাহান্নামগুলি উপর থেকে নিচের দিকে সাজানো, আর জান্নাতের রয়েছে দারাজাত, স্তর, যা নিচে থেকে উপর দিকে সাজানো। এবং বলা যায় জান্নাতুল মাওয়া থেকে শুরু হয়েছে এই জান্নাতগুলি স্তর। মহান রব্বুল আলামিন সূরাতুল নাজমের ভিতরে বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার নিকটে ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে রয়েছে কি জান্নাতুল মাওয়া। মানে জিবরিলের সাথে সাক্ষাৎ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায়, ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে রয়েছে জান্নাতুল মাওয়া। আর সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, যা বুখারী শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফেরদাউস ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। যখন তোমরা চাইবে আল্লাহর কাছে, তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ এই জান্নাত হলো সর্বোত্তম জান্নাত, আলাল জান্নাহ সর্বোচ্চ জান্নাত, ওয়া আওসাতুল জান্নাহ এবং সর্বোত্তম জান্নাত, ওয়া ফাওকাহু আরশুর রহমান এবং এর উপরে রয়েছে রহমানের আরশ। তো বুখারী শরীফ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের স্তরগুলির সর্বোত্তম স্তর। আর জান্নাত 7টি, এ কথা কোথাও আসেনি, না কোরআনে না হাদিসে। তবে জান্নাতের দরজা বা গেট হলো 8টি, এটা আমরা জানতে পারি বিভিন্ন হাদিস থেকে, এবং কোরআনে দরজা বলা হয়েছে, জান্নাতের দরজার কথা উল্লেখ হয়েছে, তবে 8টি দরজা এভাবে স্পষ্ট হয়ে বলা হয়নি। তো যা হোক, সমাজে শুধু
আশা করি আমরা বুঝতে পেরেছি যে জান্নাতের সংখ্যা এইভাবে 8টি বলা সঠিক নয়, বরং বলতে হবে জান্নাত মূলত একটি এবং এর দারাজাত, এর স্তর রয়েছে অনেকগুলি। বুখারী শরীফ হাদিসে হারেসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, শহীদ হন কোনো এক যুদ্ধে, তার মা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার হারেসা কোথায় রয়েছে? যদি জান্নাতে যায় তাহলে সান্ত্বনা পেলাম, আর যদি জাহান্নামে যায় তাহলে আমি অনেক অনেক কান্না করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে উম্মে হারেসা, ইন্নাহা জিনানুন কাসীরা, এই জান্নাত তো অনেক, ওয়া ইন্না ইবনাকা আসাবাল জান্নাতুল ফিরদাউস, আর তোমার সন্তান জান্নাতুল ফিরদাউস পেয়েছে। ওয়া ইন্না ইবনাকা আসাবা জান্নাতুল ফিরদাউস আল আলা, আর তোমার সন্তান পেয়েছে কি? সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস। বুখারী শরীফের হাদিসে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে হারেসা উল্লাহ করে, যে ইন্নাহা জিনানুন কাসীরা, হে উম্মে হারেসা, এই জান্নাত তো অনেক, এভাবে অসংখ্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা, অনেকগুলি জান্নাত বলেছেন। আর তিরমিজি শরীফের হাদিসে জান্নাতের স্তর 100টি বলা হয়েছে। তাই আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি জান্নাতের স্তর 100টি, আর মূল জান্নাত একটি। আর সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, আর জান্নাতুল মাওয়া এটা হলো বলা যেতে পারে সর্বনিম্ন জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা আলাম। তাহলে সমাজশুদ্ধি আজকের সংক্ষিপ্ত পরিসরে আমরা বলতে পারি যে জান্নাত 8টি ভুল কথা, জাহান্নাম 7টি ভুল কথা, বরং জান্নাতের দরজা হলো 8টি, এটাই সঠিক, যা বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। আর জাহান্নামের দরজা বা গেট হলো 7টি, যা একেবারে সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত, সূরা হিজরের 43-44 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং আশা করি আমরা আর এই বিষয়ে ভুল ধারণা রাখবো না, ভুল আকীদা রাখবো না, বরং সংশোধন করব। এবং পীর মুর্শিদ যারা বাড়াবাড়ি করছেন এবং শুদ্ধটাকে ভুল বলছেন, তাদের শিক্ষা নেওয়া উচিত। এবং পীরগিরি করলেই মানে এলেম চলে আসে না, এলেমের জন্য লেখাপড়া করা লাগে। যা হোক, এই সংক্ষিপ্ত পরিসরে আশা করি আমরা জানতে পেরেছি যে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে, অনেকগুলি স্তর। তিরমিজি শরীফের হাদিস মতে 100টি, আর বুখারী শরীফের হাদিসে অনেকগুলি স্তর বলা হয়েছে, অনেকগুলি জান্নাত বলা হয়েছে। সুতরাং জান্নাত 8টিতে সীমিত করা ভুল কথা, বরং যদি কোরআন খুলে দেখেন তাহলে জান্নাতের যে নামগুলি এসেছে, এই নামগুলি আমি নিজে দেখলাম যে প্রায় 16টি উল্লেখ হয়েছে। সময়ের সংক্ষিপ্ততার কারণ আজকে এখানে উল্লেখ করলাম না। তো যা হোক, ওগুলি জান্নাতের স্তর। সুতরাং 8টি জান্নাত বলা এটা ভুল নয়, ভুল একেবারে কোনোভাবে 7টি জাহান্নাম এটাও কি বলা ভুল, বরং জান্নাত মূলত একটি, জাহান্নাম মূলত একটি। বাকি যে বলা হয়েছে জান্নাতের বিভিন্ন নাম, এগুলি জান্নাতের বিভিন্ন স্তরের নাম, এবং জাহান্নামের বিভিন্ন নাম যে বলা হয়েছে সাকার, সাঈর, হতামা ইত্যাদি, এগুলি জাহান্নামের স্তরের নাম। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।